অনুব্রত কাজলকে কলকাতায় তলব করল সুব্রত বক্সী। কেন? শুরু হলো জল্পনা। আইসিকে কদর্য ভাষায় হুমকির পর বীরভূমের রাজনৈতিক সমীকরণে কি বদল ঘটতে চলেছে? তৃণমূল সূত্রে তেমন ইঙ্গিতেই মিলছে। আগামী 14 জুন বীরভূমের কোর কমিটির সদস্যদের কলকাতায় তলব করেছেন সুব্রত বক্সী। জেল সভাপতির দায়িত্ব নাকি অনুব্রত কাজলের দ্বন্দ্ব থামাতে ডাক। তিহার যাত্রা থেকে বীরভূমে ফেরার পর বেশ কিছু শান্ত ছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু আচমকা বোলপুর থানার আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় গালাগাল করেন অনুব্রত। সেই অডিওতে কাজল শেখের বিরুদ্ধেও বেশ কিছু আশালীন মন্তব্য শোনা যায় কেষ্টর গলায়। তার বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। দুবার হাজিরা এড়িয়ে গেলেও অবশেষে বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত কেন তাঁকে গ্রেপ্তার করা হলো না, তা নিয়ে প্রশ্ন তোলেন অধিকাংশ মানুষ। এই পরিস্থিতিতে রাজ্য তৃণমূল নেতৃত্ব কোর কমিটির সদস্যদের কলকাতায় তলব করল। শীর্ষ নেতৃত্বের এই তলব নিয়ে নানান জল্পনা শোনা যাচ্ছে। বর্তমানে বীরভূমের জেলা সভাপতির পদ ফাঁকা। বিধানসভা নির্বাচনের আগে সভাপতি পদে কাউকে বসাতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। যদি সভাপতি পদের দায়িত্ব তিনি দেন, তাহলে কাকে দেবেন? অনুব্রত নাকি কাজল? অন্যদিকে আরও একটা বিষয়, বীরভূমের অন্দরে কান পাতলে শোনা যায় যে অনুব্রত এবং কাজলের মধ্যে বনিবনা নেই। সুতরাং এই দুয়ের মধ্যে মনোমালিন্য দূর করতে কোন পন্থা নেবে দল, তা আলোচনা হতে পারে কলকাতার বৈঠকে। যদিও এই তলব প্রসঙ্গে বীরভূমের কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায় জানান, আমাদের জেলায় সভাপতি নেই, তাই রাজ্য কমিটির বৈঠকে আমাদের ডাকা হয়েছে। সেদিন উত্তর কলকাতার কোর কমিটিকেও ডাকা হয়েছে, বারবার তীরে এসেও তরি ডুবছে। চাণক্যের 7 টিপস মানলে সাফল্য পাবেনি। উল্লেখ্য, অনুব্রত মণ্ডল যখন জেলে, ঠিক সেই সময় বীরভূম জেলা সংগঠনের কাজকর্ম দেখার জন্য কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত ফিরে আসার পরও কোর কমিটি কাজ চালাচ্ছিল। বীরভূমে 9 সদস্যের কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ, কাজল শেখ। এছাড়া 2 সাংসদ শতাব্দী রায়, অসিত মাল কোর কমিটির আমন্ত্রিত সদস্য। জানা গেল কবে প্রকাশ হবে ক্লার্ক ও গ্রুপ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। অভিজ্ঞতার জন্য বিশেষ নম্বর।